নমস্কার, আমি আচার্য শ্রী পলাশ ভট্টাচার্য। সাইন অ্যাস্ট্রোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষ কি আদৌ আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি, বা জ্যোতিষের কাছে গেলে বা জ্যোতিষ দেখালে কি আমাদের কোনো লাভ হতে পারে, জ্যোতিষ দেখিয়ে কি আমরা কোনো উপকার পেতে পারি। এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে যে জ্যোতিষ কিন্তু ভাগ্য বদলাতে পারে না। আগে আপনি পরিষ্কারভাবে এই কনসেপ্টটা ক্লিয়ার করে জ্যোতিষের কাছে যান যে জ্যোতিষ কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। জ্যোতিষ ভাগ্য পরিবর্তনের কারিগর নয়। জ্যোতিষ শুধুমাত্র আপনাকে পথ দেখাতে পারবে। জ্যোতিষ একজন কাউন্সেলর, সে আপনার হরোস্কোপে প্রপার কাউন্সেলিং করে আপনাকে সঠিক পথ দেখাতে পারবে। গাইড একজন, সে কোনো ভাগ্য তৈরি করার হাতিয়ার তার কাছে নেই, বা সে কোনো ভাগ্য তৈরি করার কারিগর নয়। সে কোনো পরিবর্তন করাতে পারবে না। ভাগ্যের তো পরিবর্তন দূরের কথা, আপনার জীবনের কোনো পরিবর্তন ঘটানোর ক্ষমতাই জ্যোতিষের নেই। তাহলে আপনি বলতেই পারেন যে জ্যোতিষের প্রয়োজনীয়তা কী, বা জ্যোতিষ শাস্ত্রের প্রয়োজনীয়তা কী, বা আমরা জ্যোতিষের কাছে যাব কেন? ফিস দিয়ে আমি জ্যোতিষকে দেখাবো, আমি রেমেডি ধারণ করব, তারপরেও তো আমার কোনো পরিবর্তন হবে না। অবশ্যই পরিবর্তন আপনার হবে। কিসের পরিবর্তন? কর্মের পরিবর্তন, আপনার নেচারের পরিবর্তন, ডেভেলপমেন্ট অফ নেচার। আপনি অলস, আপনি কাজ করতে চান না, আপনার কাজ করার এনার্জি নেই, বা সেই ভেতর থেকে সেই ইচ্ছা শক্তিটা নেই যে আমি কাজ করব, জীবনে দাঁড়াবো, বড় হব। তাহলে আপনি কোনো দিনই কি সফলতা পাবেন, বা সফলতা পাওয়া সম্ভব? কোনো মানুষ কাজ না করলে সে এমনি এমনি বড়লোক হতে পারে? কোনো টোটকা করবেন আপনি? আমি আমার চ্যানেলে অনেক টোটকা আছে, আমি অনেক টোটকা দিই, করার জন্যও বলি। আমি একটা টোটকা দিলাম, আপনি করলেন, করে বসে রইলেন, আপনি সফলতা তো দূরের কথা, আপনি কিছুই অর্জন করতে পারবেন না জীবনে। আপনার হরোস্কোপ দেখে, আপনার হরোস্কোপের প্রেডিকশন করে আমরা আপনাকে একটা রোড ম্যাপ তৈরি করে দিতে পারি। আপনি দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন, আপনার বয়স হয়ে যাচ্ছে, আপনি চাকরি পাচ্ছেন না, আপনি ফিনান্সিয়াল ক্রাইসিস আসছে, আপনার চাকরি হবে না, আপনার হরোস্কোপ ব্যবসাকে দেখাচ্ছে, স্বাধীন পেশাকে দেখাচ্ছে, তা আপনি চাকরির পেছনে ছুটছেন, তাহলে আপনি আরও পিছিয়ে পড়ছেন। আপনার হরোস্কোপে যদি চাকরি না থাকে, আপনার হরোস্কোপে ব্যবসা আছে, তাহলে আপনি যদি আগে থেকেই ব্যবসার পেছনে ছোটেন, তাহলে আপনি অনেক আগে এস্টাবলিশড হতে পারবেন। তাহলে আপনি রং ডিসিশনের জন্য জীবনে ভুল করতে পারেন। আপনার ইনভেস্টমেন্ট করার জন্য সঠিক সময় নয়, অথচ আপনি ইনভেস্টমেন্ট করলেন, আপনি লস খেলেন। আপনার শেয়ার বাজারে ইনভেস্ট করলে আপনি আসবে না অর্থ আপনার। আপনি ব্যাংকে ইনভেস্ট করুন, আপনি পোস্ট অফিসে ইনভেস্ট করুন, তাহলে আপনার ভালো হবে। সেইগুলো আমরা হরোস্কোপ দেখে আপনাকে বলে দিতে পারি। আপনার ছেলে পড়াশোনায় অমনোযোগী, তাকে মনোযোগ ফেরানোর জন্য যদি আমরা কোনো রেমেডি দিই তবেই কাজ হবে। আপনার ছেলে হরোস্কোপ বলছে ও 40%-এর বেশি নাম্বার পাবে না, আপনি আশা করছেন যে আপনার ছেলে ফার্স্ট হবে, জয়েন্ট এন্ট্রান্সে ফার্স্ট হবে, ইউপিএসসি দেবে, র্যাঙ্ক করবে, তাহলে আপনার এক্সপেকটেশন যদি আপনার ভাগ্যর অনুপাতে না হয়, আপনি তো ব্যর্থ হবেনই, এবং আপনি আশাহত হবেন, হীনমন্যতায় ভুগবেন। তাহলে আগে আপনি জানুন আপনার ভাগ্যে কি আছে। জ্যোতিষের কাছে যাওয়া মানে ভাগ্য পরিবর্তন করা নয়, জ্যোতিষের কাছে যাওয়া মানে ভাগ্যকে জানা যে আগামী দিনে আমার কি হতে পারে বা কি হতে চলেছে। আপনি রোগাক্রান্ত হতে পারেন, আমরা প্রেডিকশন করে বললাম আপনি রোগাক্রান্ত হবেন। তা রোগাক্রান্ত হওয়া থেকে আপনাকে আমরা আটকাতে পারবো না, কিন্তু তার জন্য কিছু বেসিক রিচুয়ালস যদি আপনি পালন করেন, তাহলে আপনি রোগাক্রান্ত হবেন না। আপনাকে দেখে আমরা বললাম যে আপনার ট্রানজিটে প্ল্যানেটের অবস্থান খারাপ আছে, আপনার পেটের গণ্ডগোল হতে পারে। তা পেটের গণ্ডগোল থেকে বাঁচার জন্য কিছু স্বাভাবিক উপাচার আপনি অবলম্বন করলেন, যাতে লাইফস্টাইল মডিফিকেশান করলেন, তাহলে তো আপনি এমনিই ভালো থাকবেন। ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে মেডিসিন দেওয়ার সাথে সাথে তো লাইফস্টাইল মডিফিকেশানের কথাও বলে। শুধু ওষুধ দিয়ে কি মানুষকে সুস্থ করা যায়? ওষুধ কি মানুষকে সম্পূর্ণ সুস্থ করে? করে না তো। তাহলে সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিও আপনাকে সম্পূর্ণ ফলাফল কখনোই দিতে পারবে না। অ্যাস্ট্রোলজিও সায়েন্স যেরকম মেডিকেল সায়েন্স আপনাকে প্রপারভাবে সুস্থ থাকার কিছু উপকরণ দিতে পারে, আমাদের অ্যাস্ট্রোলজিও কিছু উপকরণ আপনাকে দিয়ে দেবে। সেই উপকরণগুলোকে ইউটিলাইজ করে কাজ তো আলটিমেটলি আপনিই করবেন। আপনার ভালো হবার থাকলে সেই ভালোর প্রভাবটাকে আমরা বৃদ্ধি করতে পারি, এবং খারাপ প্রভাবকে আমরা কমাতে পারি। খারাপকে আমরা ভালো করতে পারবো না, আপনাকে সময়কে আমরা ধরে এনে দিতে পারবো না। তা সেই জন্য অ্যাস্ট্রোলজি সাবজেক্টটার প্রতি যদি আপনার আস্থা থাকে, বিশ্বাস থাকে, তাহলে সেই সাবজেক্টটিকে সাবজেক্টের মতো গ্রহণ করুন। অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে কোনো আশাতীত বা কোনো আনএক্সপেক্টেড আশা
রেখে কোনো রকম কোনো প্রভাব নিয়ে আসবেন না। আপনি আপনার ভাগ্যকে জানুন, সেই মতো আপনি কাজ করুন। আমরা রেমেডি প্রদান করি, সেই রেমেডিতে আপনি অবশ্যই কাজ পাবেন যদি সঠিক রেমেডি হয়, প্রভাব যদি সঠিক থাকে, গ্রহের ডিগ্রি বিচার যদি সঠিক হয়, তাহলে আপনি প্রভাব পাবেন। সেই প্রভাবকে কাজে লাগিয়ে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। এই ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না, ভাগ্য জানার জন্য যান এবং সেই মতো কাজ করে নিজেকে সঠিক জায়গায় নিয়ে যান। অবশ্যই আপনার ভালো হবে, মঙ্গল হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন সাইন অ্যাস্ট্রো। নমস্কার।